ঈদের দিন ভোরে ঘুম থেকে উঠে স্কোর বোর্ডে চোখ রেখে যাদের চোখ চড়ক গাছ তাদের জানিয়ে রাখি এখানকার কন্ডিশনটা এমনই। সেই সাথে প্রচণ্ড বাতাস তো আছেই। কিংস্টনের এই উইকেট শুধু স্পিনারদের এমনটাও বলা যায়। টাইগারদের 6 উইকেট উপরে নিয়েছে স্পিনাররাই। ব্যাটাররা এই উইকেটে ভীষণ অসহায়। নেপালিজদের কঠিন পরীক্ষাটা নেন তানজিম সাকিব। 4 ওভার করে 21.4 উইকেট। অ্যাগ্রেশন বুঝি একেই বলে। তার দারুণ বোলিংয়েই টাইগারদের 21 রানের জয়। ইনিংসের প্রথম বলেই সাম্পাল কামির শিকার হয়ে তামিম ফিরলেন প্যাভিলিয়নে। এর ঠিক পরের ওভারে নাজমুল হোসেন শান্তর শিশু সুলভ আনাড়ি আনকোড়া ব্যাটিং। ব্যাট প্যাডের বিরাট ফারাক। এই ফাঁকে বোল্ড হয়ে ফেরেন বাংলার কাপ্তান। দলীয় রান যখন 21 তখন রিস্কি শট খেলতে গিয়ে মিস টাইমিংয়ে ফেরেন লিটন দাস। ব্যাট থেকে আসে 12 বলে 10 রান। 9 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তাহিদ হৃদয়। স্লগ সুইপ করতে গিয়ে লামিচানের ক্যাচ হয়ে ফেরেন এই ইয়াংস্টার। সাকিবের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাট থেকে আসে 13 রান। উইকেটে থিতু হওয়ার চেষ্টা সাকিব আল হাসানের, তবে থামতে হলো 17 রানেই। রোহিতের বলে এলবির ফাঁদে পড়ে ফিরে যান টাইগার পোস্টার বয়। শেষমেশ 106 রানেই শেষ টাইগারদের ইনিংস। জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা নেপালকে দিশেহারা করে তোলে তানজিম সাকিবের বোলিং। নিজের প্রথম ওভারেই জোড়া আঘাত। উপড়ে নেন কুশাল ভুরতেল ও অনিল শাহের উইকেট। লো ফুলটাসে কুশালকে বোল্ড করেন, অনিলকে ফেরেন মিড অফে শান্তর ক্যাচ বানিয়ে। রোহিতের সাথে মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তানজিম সাকিবের। তেড়ে আসেন রোহিত পডেল, তবে তানজিম সাকিব জবাবটা দেন বল হাতে উইকেট উপড়ে ফেলে। টাইগার বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেপাল। 107 রানের টার্গেটটাই তাদের কাছে হয়ে ওঠে পাহাড় সম। 20 ওভার শেষে 85 রানেই থমকে যায় হিমালয়ের দেশটা। সুপার 8 স্পটে পা রাখে লাল সবুজের বাংলাদেশ। আরিফ উদ্দিন নবীন, নাগরিক।